ধারাবাহিকভাবে রিজার্ভ কমে যাওয়া ও ডলারের চাহিদা বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে বাংলাদেশ। এই সময় এগিয়ে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অনুমোদন হয় 470 কোটি ডলারের ঋণ। এতে গত বছরের ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তির 44 কোটি 78 লাখ ডলার ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার দেয় সংস্থাটি। আগামী মে মাসেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করতে চলতি মাসে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল দেশে আসে। এরপর 24 এপ্রিল থেকে দলটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করে। বৈঠকের প্রথম পর্যায়ে দেশের অর্থনীতির বিভিন্ন তথ্য সংগ্রহ করে IMF। এর মধ্যে রাজস্ব আদায়, রিজার্ভ, ডলার মূল্য, খেলাপি ঋণের বর্তমান অবস্থা এবং সুদ হার ও মূল্যস্ফীতির তথ্য সংগ্রহ করছে তারা। তথ্য সংগ্রহের পর সফরের মাঝপথে সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল। এদিন আলোচনায় IMF বাংলাদেশের ম্যাক্রো ইকোনমির যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং কি করতে চায় ও কি করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কিছু পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ ও রাজস্ব সহ IMF যেসব তথ্য পেয়েছে সেগুলো এখন তারা পর্যালোচনা করবে। সিদ্ধান্তের কথা জানাবে আগামী 8 মে। অপরদিকে ডলারের দাম স্বাভাবিক রাখতে কলিং পেগের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। এই তথ্য কালেক্ট করে ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন 8 তারিখে আপনারা জানেন যে আমাদের ক্লোজিং মিশন আছে, তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য। অপরদিকে ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা না হলেও দুর্বল ব্যাংকগুলোর অবস্থা ফেরাতে নীতিমালা নিয়ে আলোচনা করেছে IMF। সেগুলোর বিষয়ে তারা তথ্য কালেক্ট করছে এবং কিছু কিছু জিনিসে করণীয় এবং ভবিষ্যতের যেটা তারা করতে চান সেই জিনিসগুলো কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন। বৈঠকে আর্থিক খাতে জলবায়ুর প্রভাব নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরির পরামর্শ দিয়েছে IMF। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।